এবার তৃণমূলের মিছিলে চলে যাব কোন ইস্যুতে আপনাদের মনে করিয়ে দিই। আম্বেদকরকে নিয়ে লোকসভায় সংসদে দাঁড়িয়ে যে মন্তব্য করেছিলেন অমিত শাহ, তাতে বিরোধীরা একেবারে তোপ দাগছে বিজেপিকে। তৃণমূল জেলায় জেলায় মিছিল শুরু করে দিয়েছে, কলকাতা সহ বিভিন্ন জেলায় মিছিল এই মন্তব্যের প্রতিবাদে। কলকাতা সহ জেলায় জেলায় মিছিল, পথে প্রতিবাদে সুব্রত বক্সী, ফিরাদ হাকিম, শশী পাঁজা, কুণাল ঘোষ। অমিত শাহের পদত্যাগ চেয়ে বি.আর. আম্বেদকরকে নিয়ে মন্তব্যের জেরে অমিত শাহের পদত্যাগ দাবি, প্রতিবাদ মিছিল তৃণমূলের। এনারা দায়িত্ব নিচ্ছেন না কেন? আমরা রাস্তায় নেমেছি, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন আপোষের রাজনীতি করেননি। দলিতদের, আদিবাসীদের কর্ণপাত করা, অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, খুন ভারতীয় জনতা পার্টির শাসনকালে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনটাও বেড়েছে। সংবিধানের শপথ এনারা প্রত্যেকে নিয়েছে, যেখানে যিনি প্রণেতা তাকে আপনি অপমান করছেন, এটা ক্ষমাযোগ্য নয়। তারা ডক্টর বি.আর. আম্বেদকর বিরোধী, তারা মহাত্মা গান্ধী বিরোধী, তারা জওয়াহরলাল নেহরুর বিরোধী। যে বাবা সাহেব আম্বেদকরকে এই অপমান, এর থেকে প্রমাণিত যে ওরা দেশকে সম্মান করে না, সংবিধান প্রণেতাদের সম্মান করে না, সংবিধানের স্পিরিটটাকে সম্মান করে না। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সারা বাংলা জুড়ে পথে নেমেছে। বিজেপির এই যে বাবা সাহেব আম্বেদকরকে অপমান এবং তার পাশাপাশি এই যে স্বাস্থ্য বিমা, জীবন বিমায় জিএসটি বসানো, বারবার বলা হচ্ছে সরাচ্ছে না, সাধারণ মানুষের উপর যে চাপ বারবার দেওয়া হচ্ছে, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় রয়েছি। ফলে অমিত শাহ নয় রিজাইন করুন, নয় ক্ষমা চান।